হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল চৌধুরী। তো চলে এসে আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজকে করব চিতি কাঁকড়ার ঝাল বা ছোটো কাঁকড়ার ঝাল, যে যেটা বলে থাকে। আমাদের এখানে এই কাঁকড়াগুলোকে চিতি কাঁকড়াই বলা হয়, তাই আমি চিতি কাঁকড়াই বলছি। তা আজকে আমি দেখাবো চিতি কাঁকড়ার ঝাল আমি কীভাবে রান্না করে থাকি, মানে খুব সহজে ঘরের খুব কম উপকরণ দিয়ে আমি কী করে রান্না করে থাকি। চলো সেটাই দেখাবো। তো চলো দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। তো আমি এখানে কাঁকড়ার তরকারিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁকড়া, এই যে ছোটো ছোটো সাইজের কাঁকড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো, গুঁড়ো মশলার মধ্যে লাগছে হচ্ছে হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন তেল আর নুন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন তেল। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ কাঁকড়া রান্না করতে গেলে একটু তেল মশলাটা একটু বেশি না দিলে ঠিক ভালো লাগে না। একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, যে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এবার তেলটা আমাদের ভালো মতন গরম হয়ে গেছে, তেলটা থেকে প্রায় ধোঁয়া ছাড়া শুরু করেছে। তেলটা আমাদের ভালো মতনই গরম হয়ে গেছে। তা তেল থেকে যখন ধোঁয়া ছেড়ে যাবে এরকম, তখন আমি দিয়ে দেবো কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলো একটু তেলে হালকা ভেজে নেব। তো কাঁকড়াটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে নুন আর একটুখানি পরিমাণ মতো হলুদ। আমি হলুদটা দিয়ে দিচ্ছি আগে। এবার দিয়ে নেবো হচ্ছে নুন, জাস্ট এটা ভাজার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে নেব। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, এটাকে জাস্ট একটু এপিট ওপিট করে একটু ভালো হালকা করে ভেজে নিলেই হবে। তো দেখো আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখো আমার এখানে কাঁকড়াগুলো প্রায় ভাজা কমপ্লিট, আমি আর বেশি ভাজবো না। তো দেখো আমি কাঁকড়াগুলোকে ঠিক এতটুকু পরিমাণে একটু জাস্ট ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো এরপরে আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আরও পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ভালো করে আগে ভেজে নেব, মানে পেঁয়াজটাকে লাল লাল করে আগে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ কি বলো তো, পেঁয়াজটাকে আগে যদি ভেজে নিই না, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। মানে পেঁয়াজটা যদি লাল লাল করে ভেজে নাও, তরকারির কালারটাও আমার মনে হয় যে তরকারির কালারটাও তাতে লালই হয়। তো পেঁয়াজটা আমি আগে ভেজে নেব ভালো করে। তো পেঁয়াজটা আমি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দেখো তেলও ছেড়েছে, প্লাস পেঁয়াজটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। পেঁয়াজটা এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তোমাদের কাছে হয়তো এটা দেখতে সাদাও লাগতে পারে, কিন্তু ওটা বেশ ভালো লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এখানে যতটা পরিমাণে আমি রসুন নিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমি এর মধ্যে আদা নিয়ে নিয়েছি। মানে আমি রসুন নিয়েছি যেমন 1.5 চামচ, আদাটাও নিয়েছি 1.5 চামচ। এবার আদা রসুনটা দিয়ে আমি ভালো করে একটু মশলাটা মিশিয়ে নেব। তো মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। কাঁকড়াতে আমি যেহেতু আগের থেকেই নুন দিয়েছিলাম, কাঁকড়া ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই স্বাদ অনুসারে তোমরা তোমাদের টেস্ট অনুসারে নুনটা দিয়ে নেবে। আমি আমার টেস্ট অনুসারে নুনটা দিয়ে নিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এতে না এই নুনটা দেওয়াতে কী হয় বলো তো, এই যে টমেটোটা এই সময় যে দিলাম না, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢেকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আদা রসুনের আষ্টানি গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢেকে মানে বারবার করে ঢাকবো, ঢাকা খুলে আবার নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর টমেটোটাও গলে গেছে, ভালো মতন টমেটোটা গলে গেছে। তো এটাকে আমি আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো
আর জিরের গুঁড়ো। এবার এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখো ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায়, দেখো গায়ের মধ্যে তো লেগে যাচ্ছে, তো এই কারণে মশলাটা যাতে পুড়ে না যায়, গুঁড়ো মশলাগুলো পুড়ে গেলে তো কালারটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি এর মধ্যে অল্প একটুখানি পরিমাণে জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। অল্প একটুখানি পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে এই সময় পুরো লো হিটে রেখে দিয়েছিলাম। লো হিটে রেখে এটাকে ভালো করে মিশিয়ে এবার এটার মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দেখো আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো। এর মধ্যে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়াগুলো দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে। কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নেব, আবার কিছুক্ষণ সময় ধরে এটাকে কষাতে হবে। তো দেখো আমি কাঁকড়াটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইতে যেহেতু লেগে যাচ্ছিলো, তো এটাকে অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে, সামান্য পরিমাণে, বেশি না, খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢেকে এটাকে ভালো করে আমাকে কষাতে হবে যাতে কাঁকড়াগুলো নরম হয়ে যায়। তো দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, মানে যে যতটুকু ঝোল রাখতে চাও সেই পরিমাণে আমি জল দেবো। আমি একটা ছোটো বাটির পরিমাণে হাফ বাটি মতো জল দিয়ে নিয়েছি। তো জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর জল দিয়ে ঢেকে বেশিক্ষণ না, 5-10 মিনিট রান্না করলেই হবে। তো 5 মিনিট পরে দেখো আমি ফিরে এসেছি। আমার যতটুকু ঝোল লাগবে, মানে গ্রেভিটা আমার যতটুকু লাগবে আমি ততটুকু রেখে দিয়েছি। আমি এর থেকে আর বেশি শুকাবো না। তো সেই কারণে আমি এবার নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবার ভালো করে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো দেখো এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে যদি ভালো লাগলে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও।